আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নোটিশ রাইটিং এর বডিটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, ফরম্যাট যেটা আছে ওটার জন্য আলাদা মার্কস, বডি যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে হয়ে গেল। ঠিক আছে, ফরম্যাট তো অনেকদিন একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে বডি কিভাবে লিখতে হবে, কি কি পয়েন্টস মানে কি কি মনে রাখতে হবে একটা বডি লেখার জন্য, চল দেখা যায় আজকে। বেশ, দেখো আমি অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি। তাহলে বডি নাম্বার 1, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কি হতে চলেছে। তারপরে ওয়্যার উইল ইট টেক প্লেস, কোথায় হবে, কি হবে কোথায় হবে, হয়ে গেল। নাম্বার 3, when will it take place, কখন হবে। who can apply or are eligible to attend, কে অ্যাপ্লাই করতে পারবে, ক্লিয়ার। তাহলে what is going to happen লিখবো, where will it take place কোথায় হচ্ছে সেটা লিখবো, when will it take place এটা লিখবো, who can apply or eligible to attend, কে এটা এলিজিবল অ্যাটেন্ড করার জন্য প্রোগ্রামটা সেটা লিখবো, whom to contact or apply, কার সাথে কন্ট্যাক্ট করব সেটা লিখবো। ওকে, শর্ট এন্ড গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স, ছোট ছোট, বেশি বড় লিখবে না, ছোট ছোট করে গ্রামাটিক্যাল কারেক্ট, বিশাল কিছু লিখতে হবে সেরকম নয়, ছোট ছোট করে জাস্ট বুঝিয়ে দাও যে কি বলতে গেছে, ব্যাস। ওকে, ওয়ার্ড লিমিট ইজ 40 to 50 ওয়ার্ডস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড লিমিট খুব বড় সড়ো লিখতে যাবে না, ওয়ার্ড লিমিট 40 to 50 ওয়ার্ডস লিখে দিয়েছি কি, only the words of the body are counted, বডির মধ্যে ওয়ার্ডগুলো কাউন্টেড হবে, তোমার ফরম্যাটের বাকি ইয়েগুলো সেগুলো নয়, বডিতে 40 to 50 ওয়ার্ডস হতে হবে। তাহলে আরেকবার বলে দিই কি কি আমার ক্রাইটেরিয়া থাকবে, what is going to happen, where will it take place, when will it take place, who can apply or eligible or attend, whom to contact or apply, short and grammatical correct sentence, word limit টা মাথায় রাখো 40 to 50 ওয়ার্ডস, ব্যাস। এবারে আমরা বডিতে কিভাবে সাজাবো এটাতে জাস্ট আমাকে কি কি মনে রাখতে হবে, কিভাবে পরপর লিখবো। এবার বডিটা আমরা কিভাবে করবো দেখো, চলো আমি এটা ইরেজ করছি। আমি জাস্ট বডিতে আমি কি কি লিখবো, আমি আর বক্স বানাচ্ছি না, ঠিক আছে, আমার জাস্ট বডিতে লিখবো। তাহলে ইট ইজ, সুইটটা কি করবো, ইট ইজ nearby, that okay, কি লিখলাম, it is hereby notified that our school is going to organize এখানে আমি টপিক নেব, going to organize। তাহলে দেখো ফার্স্ট লাইন কি লিখলাম, it is hereby notified that our school is going to organize plant donation camp, যাই হোক সেটা লিখলাম। কবে হবে কোথায় হবে, it will be held on, কোথায় হচ্ছে, it will be held on। আমি যদি বলি আমার যে ডেটটা দেওয়া থাকবে তার থেকে 5-7 দিন পরে দিও, ঠিক আছে। তাহলে আজকে যদি হয় 20, তাহলে আমরা দিচ্ছি 27 নভেম্বর 2025 হয়ে গেল। কোথায় হচ্ছে, তাহলে ইট উইল বি হেল্ড অন এত, ঠিক আছে। কোথায় হচ্ছে যদি আমরা বলে দিই ইন আওয়ার, যেটা বলা থাকবে সেটাই লিখবে, যদি স্কুল ক্যাম্পাস হয়, স্কুল প্রেমিসেস হয়, হোয়াটএভার, আমি লিখছি ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, ঠিক আছে, হয়ে গেল দুটো লাইন। কোথায় হচ্ছে কখন হচ্ছে এটা হয়ে গেল। ক্রাইটেরিয়া ওয়াইজ টপিক কি নিয়ে সেটা আমি বললাম, কোথায় হচ্ছে কখন হচ্ছে হয়ে গেল। এরপরে কাকে কারা অ্যাপ্লাই করবে, all the students are informed, ঠিক আছে, এখানে বলতে পারি যে all the students
are informed and to participate in this event. এবার অন্য কিছু হতে পারে, all the students are submitted their names to their class teachers, এটাও বলতে যেতে পারে। তাহলে আমি এখানে অন্যভাবে লিখলাম, এই লাইনটা তোমরা তোমাদের মতো করে লিখবে, যেভাবে কোয়ারিজ থাকবে, যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে লিখবে। তাহলে কি লিখলাম, all the students are informed to participate in this event। ঠিক আছে, এবার লাস্ট সব জায়গাতে একই লিখবে, কি লিখবে, for any queries, কি লিখবে, for any queries is contact with the undersigned। হ্যাঁ ব্যাস, আর কিছু না। চলো তাহলে আমাকে কি বলছিল, যে প্রথমে টপিক দিয়ে দিলাম, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট ইট ইজ টু ইনফর্ম, এভাবেও হতে পারে, তোমরা তোমাদের মতো করে লিখবে, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, দেন টপিক নেম হয়ে গেল, মুখস্থ করে নিও, ব্যাস এটা হয়ে গেল। তারপর হচ্ছে কোথায় হয়েছে, কখন হচ্ছে, তাই তো, কখন হচ্ছে, ইট উইল বি হেল্ড, এটুকু মুখস্থ করো, ইট উইল বি হেল্ড অন, ডেটটা দাও, হয়ে গেল, ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, বা যেখানে বলবে সেখানে, যে ইনস্টিটিউশন যেখানে বলছে সেখানে লিখে দিল, হয়ে গেল। all the students are informed to participate in this event। এবারে যদি বলে যে সাবমিট দেয়ার নেমস, তাহলে সাবমিট বলবে, হয়ে গেল। তারপরে এই যে ফর এনি কোয়েরিজ, এই পার্টটা অলমোস্ট সব জায়গাতে লাগিয়ে দাও, ফর এনি কোয়েরিজ প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড, ব্যাস কমপ্লিটেড। লেফট হ্যান্ড সাইডে যে নামটা বলবে, ইউর অমলেশ, অমিশা, হোয়াট এভার, বয় হলে বয়, ছেলে মেয়ে হলে মেয়ের নাম দিলে, হেড বয় হেড গার্ল ডেজিগনেশন দিতে পারো, সেক্রেটারি যেটা বলবে সেটা ডেজিগনেশন দিলে, বক্স বানালে, বাকি ক্রাইটেরিয়াগুলো অলরেডি আমি তোমাদের ফরম্যাট করার সময় বুঝিয়ে দিয়েছি, আর এটা করে দিলে ব্যাস হয়ে গেল। 4 নাম্বার আছে, ইজিলি হয়ে যাবে, জাস্ট পয়েন্টগুলো ধরে ধরে মনে রাখা, ঠিক আছে।